জাইফার অ্যাম্পলিফায়ার, এই অ্যাম্পলিফায়ারটার সাথে অনেকে পরিচিত। তো এই অ্যাম্পলিফায়ারটা কিছুদিন ধরে আমি ইউজ করছি আমার লাইভ সেটআপে, লাইভ প্রোগ্রামে। তোমরা দেখেছো অনেক ভিডিওতে, আমি ভিডিও আপলোড করেছি রিসেন্টলি কয়েকটা। তো সেখানে আমি কিন্তু জাইফার অ্যাম্প ইউজ করছিলাম। তো জাইফার অ্যাম্পসের বিষয়ে কিছু তথ্য তোমাদেরকে দিচ্ছি আজকের ভিডিওতে, আশা করি কাজে লাগবে। তো প্রথমত জাইফার অ্যাম্পটা কেমন, জাইফার অ্যাম্পটার তো ক্লাস ডি। জাইফার অ্যাম্পের যে প্রাইসটা সেটা কিন্তু অনেকটাই হাই। প্রাইস আন্দাজে জাইফার অ্যাম্পটা কি নেওয়া আমাদের জন্য সঠিক ইয়া ভুল? ঠিক আছে, তো দেখো জাইফার অ্যাম্পটা এমন একটা অ্যাম্পলিফায়ার যেটার রেসপন্স খুবই ভালো, ঠিক আছে? মানে বেস বাজাবে, বেস একদম ভালো ব্যালেন্স করে বাজাতে পারলে খুব ভালো বাজে। কিন্তু অ্যাম্পলিফায়ারটা যেটা লোড ক্যাপাসিটি আছে না, সেটা আমার মনে হলো কোথাও না কোথাও কমজোরি আছে। কারণ অ্যাম্পলিফায়ারটা যদি আগার 4 ohms এ 3000 ওয়াটেজ দিচ্ছে, তো সেখানে যদি তুমি পুরো 3000 ওয়াটেজই লোড দাও, তবে কিন্তু অ্যাম্পলিফায়ারটার সেই রেসপন্সটা থাকে না। একটা স্পিকার, একটা 3000 ওয়াটের স্পিকার যেরকম বাজা উচিত সেরকম তো বাজবে, বাট জাইফার কিন্তু সেই জিনিসটা করে না, ঠিক আছে? তো জাইফারের দিকে একটু দেখতে হবে। জানি না এটা কিসের ফল্ট, এটা অ্যাকচুয়ালি আশা করি মেশিনারি প্রবলেম। কারণ দেখো এখানে যদি তোমরা 600 থেকে 700 ওয়াটের হেডরুম রেখে যদি চালাও, তখন কিন্তু অ্যাম্পলিফায়ারটা রেসপন্স করে। না হলে অ্যাম্পলিফায়ারটা ক্লিপে যায়, ক্লিপে গিয়ে, ঠিক আছে, মানে ফাটা আওয়াজ, মানে একদম পুরো ফাটা ফাটা আওয়াজ বেরোয়। স্পিকারের যতটা পারফরমেন্স হওয়া উচিত ততটা পারফরমেন্স হয় না, তার আগেই ফাটা ফাটা আওয়াজ বেরোয়। তো এটা হচ্ছে জাইফারের মেনলি প্রবলেম, আমি যেটা ফেস করতে পেরেছি। তো এই কারণে আমি যখন 3000 ওয়াটেজ করে স্পিকার চালাচ্ছিলাম, সরি মানে দুটো স্পিকার 1500 করে, তখন কিন্তু আমার Z7 ইউজ করতে হচ্ছিল। Z6 যদি ওখানে আমি ইউজ করি তখন কিন্তু রেসপন্স একদমই আসছিল না। মানে একটা 3000 ওয়াটের স্পিকার তার যতটা রেসপন্স আসা উচিত সেই জিনিসটা কিন্তু আসেনি আমার কাছে। তো সেই কারণে বলছি জাইফার অ্যাম্প যারা নিচ্ছ একটু হিসাব করে কিনবে। আর দ্বিতীয়ত জাইফার Z8 এর কথা বলি, Z8 এ আমি 3600 করে লোড দিয়েছি। 3600 করে লোড দেওয়ার পরে তবে অ্যাম্পলিফায়ারটা মোটামুটি ঠিক বাজছে। আর আমি যদি ওতে প্রপার 4000 ওয়াটেজ লোড দিই, তবে অ্যাম্পলিফায়ার কিন্তু মানে কান্না করে দিচ্ছে। সোজা ভাষায় বলতে গেলে অ্যাম্পলিফায়ার কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছে না। তো দেখো যারা ইউজ করছে জাইফার অ্যাম্প 10-12টা, তখন কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আলাদা। তারা বলবে হ্যাঁ 10-12টা আমরা ইউজ করছি, আমাদের তো রেজাল্ট তো আছে। দেখো ভাই 10-12টা রেজাল্ট তো থাকবেই, তুমি একটা অ্যাম্পলিফায়ার দিয়ে একটা বেস, মানে দুটো ডবল বেস আর একটা অ্যাম্পলিফায়ার দিয়ে তুমি চেক করে বলো। কারণ 10-12টা যখন সেটআপ থাকবে তার ভলিউম এমনিতেই অনেকটা হবে। তো যারা 10-12টা করে বেস ইউজ করো, ঠিক আছে, তাদের হয়তো খুব একটা অসুবিধা ফিল হবে না, কারণ তোমরা ইউজ পরিমাণে ইউজ করছো। কিন্তু যারা দুটো বেস ইউজ করছে তাদের কিন্তু রেজাল্ট আসতে ভাই খুব কষ্ট আছে। তো জাইফার অ্যাম্পের আমি তোমাদের বলেছি, জাইফার অ্যাম্পের কিছু কিছু জিনিস। জাইফার অ্যাম্পসটা এমনই অ্যাম্পস, ঠিক আছে, ওতে কিন্তু তোমার কিছু কিছু ফ্রিকোয়েন্সি খুব পরিমাণে বুস্ট করতে হয়। যেমন আমি বুস্ট করেছিলাম 80, ঠিক আছে, 80 হালকা। সবথেকে বেশি বুস্ট হয়েছিল আমার 50, মানে 50 হার্টজের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু সবথেকে বেশি বুস্ট করতে হয়েছিল আমার জাইফারের জন্য। জাইফারের তোমার হচ্ছে 50 বুস্ট হবে, এদিকে তোমার 60 বুস্ট হবে না, ঠিক আছে? 60টা নর্মালি থাকবে, তোমার 70-80 এইগুলো, এই তিনটে ফ্রিকোয়েন্সি কিন্তু খুব পরিমাণে বুস্ট করতে হয় জাইফার অ্যাম্পে, তবে গিয়ে সেই পাঞ্চ, সেই জিনিসটা আসে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল ভাই ক্রসওভার পয়েন্ট কি রেখেছো? ক্রসওভার পয়েন্ট, দেখো ক্রসওভার পয়েন্ট যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ফ্রিকোয়েন্সি বুঝে ফ্রিকোয়েন্সিটাকে ইকুইং করা। এটা যদি তুমি করতে পারো ভাই, তোমার হাতে যে কোনো সেটআপ ভালো বাজবে। তো এইগুলো করার জন্য না তোমার প্রচুর টাইম দিতে হবে, এর পিছনে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কান তৈরি করতে হবে, ফ্রিকোয়েন্সি ধরার জন্য কানটা তৈরি করতে হবে। তবে গিয়ে তুমি যে কোনো সেটআপ ভালো ব্যালেন্স করে দিতে পারো। এর জন্য দেখবে যারা নতুন ছেলেপেলে এই লাইনে আসে তারা কিন্তু ধুপধাপ ধুপধাপ করে বাজিয়ে যায়। কিন্তু যখনই একটা পুরনো প্রচুর এক্সপিরিয়েন্স আলাদা লোক এসে বাজাবে, সেটআপটা দেখবে যখন বাজবে সেটআপের থেকে মানে কোয়ালিটি পুরো চেঞ্জ হয়ে যাবে। আলাদা রকমের প্রেসার হবে, আলাদাভাবে বাজবে, মানে ক্লারিটির লেভেলটাই থাকবে আলাদা, সবকিছু একদম পারফেক্ট পাবে তুমি। সেটা এই কারণেই হয় যারা অনেকদিন ধরে এই সাউন্ডের জগতে আছে, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা বহুত টাইম ধরে এই লাইনটায় আছে, তাদের কান কিন্তু সেইভাবেই তৈরি হয়ে আছে। তো আশা করি ভিডিওটা ইনফরমেশন তোমাদের কাজে লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর খুব শিগগিরই আমরা একটা ছোট্ট কোর্সের অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি, যেটা খুবই নিম্নতম প্রাইসের মধ্যে হতে চলেছে। সেই বিষয় নিয়েও নেক্সট ভিডিও আসতে চলেছে।